আজকের বানাবো দই কাতলা। তো কি কি লাগছে দেখে নাও। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর মশলাগুলো সব কেটে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন, আর এই যে টমেটোটা লাগবে না, আমি কেউ দিতে পারো নাও দিতে পারো। তো পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, আর কাজু বাদাম পোস্ত বেটে নিয়েছি, আর এখানে টক দইতে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে চিনি মিক্স করে নিয়েছি। তো এগুলো সব রেডি করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছটা হালকা করে ভেজে নেবে, খুব কড়া করে ভাজবে না। তো আমার মাছ ভাজা কমপ্লিট। এবারে গরম কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ বাটা আর রসুন কুচিটা ভালো করে মিক্স হয়ে গেলে তেল ছেড়ে দিলে ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি আদা বাটা। তো আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম ও পোস্ত। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওটা নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিতে পারো, এটা যে যার মতো দিতে পারো। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ফেটিয়ে রাখা টক দই। তো এটা দেওয়া হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দেওয়ার পরে ওই মশলার জলটা দিয়ে দিয়েছি, যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাও ততটা। আর তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এর সঙ্গে গরম মশলাও অ্যাড করতে পারো, তো আমার মনে ছিল না দিতে। তো তারপরে গ্রেভিটা একটু টকবক করে ফুটে এলে দিয়ে দেব মাছগুলো গ্রেভিতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে পুরো গ্রেভিটা মাছের গায়ে লেগে যায়। তো ভালো করে নাড়াচাড়া করার পরে একটু ঢেকে দেব। যেহেতু আমরা এই রান্নাতে টক দই ব্যবহার করি, তো চিনিটা একটু পরিমাণ মতো দেখে টেস্ট করে আর একটু অ্যাড করে দেবে। তো এই যে দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর তুলে নিয়েছি। আমাদের দই কাতলা রেডি। তো এই যে দেখো আজকের মেনু হয়েছিল পটল ভাজা, দই কাতলা এবং আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। তো চলো এই যে মাছটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এভাবে। তো আজকের মতো টাটা।